সেই শেখ মুজিবকে যদি একালের মহাবীররা, একালের জুলিয়াস সিজারেরা, একালের নেপোলিয়ান বোনাপার্টরা যদি মুছে দিতে পারেন, তাহলে আমি কেন সুবহানাল্লাহ বলবো না? তারা যদি জাতির পিতাকে শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিষ্ঠা করতে পারেন, কেন আমি আলহামদুলিল্লাহ বলবো না? মুসলিম হিসেবে তো অবশ্যই আমি আলহামদুলিল্লাহ বলবো। তারা যদি এই ৭১-এর সেই ৭ই মার্চের ভাষণকে রিসেট করে দিতে পারেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভাষণকে সেখানে সেট করে দিতে পারেন, কি বলবো? সুবহানাল্লাহ বলবো, যে এসে আশ্চর্য আর কোনো ঘটনা নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।